একসময় সকাল বিকেল কিশোর যুবকদের কণ্ঠে মুখরিত থাকতো এই মাঠ। ফুটবল, ক্রিকেট, হকি নানা রকম খেলার অনুশীলনে ব্যস্ত থাকতো চারপাশ। কিন্তু এখন মাঠের বেহাল দশা দেখে বুঝার উপায় নেই একে মাঠ বলা যাবে কিনা। নীলফামারীর ডোমার উপজেলা মিনি স্টেডিয়াম মাঠ এখন শুধুই একটার পর একটা গর্ত আর কাদায় ভরা। মাঠের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাথরের টুকরো, কোথাও পানি জমে কাদা, কোথাও খেলোয়াড়দের বিশ্রামের জন্য নেই কোনো ছাউনি বা পানির ব্যবস্থা। বৃষ্টির সময় মাঠে পানি জমে দীর্ঘ সময় খেলা অনুপযোগী হয়ে পড়ে। এই মাঠে আমরা প্রতিদিন খেলাধুলা করি, কিন্তু বৃষ্টি আসলে মাঠে পানি জমে থাকে, আমরা ঠিক মতো খেলতে পারি না। এই মাঠের দ্রুত সংস্কার করার দরকার। খেলাধুলা করি, পানির জন্য খেলাধুলা করতে পারতেছি না। এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হইতো, ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট, অনেক বড় বড় টুর্নামেন্ট হইতো আগে। তো বর্তমান মাঠের এমন অবস্থা যে অল্পটুকু বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে এবং পানি বেরোনোর মতো কোনো অবস্থা নেই। এখানে যে বসার যে পরিবেশ সেরকম নাই। যে স্টেডিয়াম ঘরটি রয়েছে সেটারও দুরবস্থা, এবং মাঠে এবড়ো থেবড়ো অবস্থা। চারিদিকে মাঠে ইটের খোয়া বলেন, পিলার বলেন, এবং মাঠটি মূলত ব্যবহার হয় গরু লালন পালন এবং ছাগল লালন পালনের জন্য। একটি সাইড পুরোপুরি ডুবে যায়, যার কারণে কেউ খেলোয়াড়রা খেলাধুলা করতে পারে না। এবং আমরা এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বারবার গেলেও তিনি সুরা দেননি। এ বিষয়ে ডিসি নাইরুজ্জামান বলেন, শোনা গিয়েছে যাতে এই যে সমস্যাগুলো আছে মাঠে, মাঠে পানি জমলে সেই পানি জমা সহ অন্যান্য যে মাঠের এই যে বসার স্থান সহ আপনি যে কথাটা বললেন, টয়লেট ফ্যাসিলিটিস সহ অন্যান্য যে অসুবিধাগুলো আছে সেটা যাতে অচিরেই যাতে সমাধান করে ফেলে সেটার জন্য নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। খেলোয়াড় আর এলাকাবাসীর প্রত্যাশা মাঠ যেন ফিরে পায় তার পুরনো রূপ, যেখানে আবার শিশু কিশোরদের প্রাণবন্ত চিৎকারে মুখর হবে চারিদিক। তবে মাঠ সংস্কার কবে হবে সেটা এখনো দেখার বিষয়। ফাইজা সালসাবিল, ওয়েন্ড্রিলা, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।